আজকে যে আমরা এই আপনাদের সঙ্গে সম্মুখীন হচ্ছি, আজকে মূল বিষয়টা হলো মোদী সরকার কিন্তু আমাদের সরকার আসার আগে বলেছিল যে ওরা বছরে 2 কোটি করে চাকরি দেবে, এবং ত্রিপুরা সরকার বলেছিল ওরা সরকার হলে 50,000 করে বাৎসরিক চাকরি দেবে। যাই হোক, ওরা তো জুমলা দিতে এক্সপার্ট, ওরা জুমলা দিয়েছে, ওরা কিছু করছে না, আগামী দিন ওটা করবে না। কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধীজি একটা কথা বলেছে যে যুবনে গ্যারান্টি স্কিম করে একটা জিনিস লঞ্চ করেছে, যেটা কিছুক্ষণ আগে আপনার ফটোটা তুললেন, এবং এটার মধ্যে একটা 5টা যুবকদের জন্য 5টা গ্যারান্টি দিয়েছে। সেই গ্যারান্টিগুলো হলো ভর্তি ভরসা, যে বছরে আর গভর্নমেন্ট আসলে সেন্ট্রালে 30 লক্ষ শূন্য পদ খালি আছে, ওটা ভর্তি করা হবে। এবং পেহেলি নকরি পাক্ষি, যেটা বলছে যে বিভিন্ন জায়গাতে এপ্রিটেন্সি অত ডিপ্লোমা এবং ডিগ্রি হোল্ডার যারা বেকার বসে আছে, ওদেরকে বিভিন্ন প্রাইভেট এবং বিভিন্ন জায়গাতে এমনভাবে একটা ব্যবস্থা করে দেওয়া হবে যাতে ওরা বাৎসরিক 1 লক্ষ টাকা করে স্টাইপেন্ডের মতো পেতে পারে। এর পেপার লিক নিয়ে কিন্তু পেপার লিক একটা ভীষণ বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আপনারা দেখবেন যে গত লাস্ট 5 বছরে 41টা পেপার লিকের ঘটনা হয়েছে। এবং পেপার লিক হলে কি হয় যে বিভিন্ন মানুষ যারা দিন কাটা, যারা ভালো মেধাবী ছাত্র আছে, ওরা বিভিন্নভাবে কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন করে, এবং কী হয় শেষ সময় থেকে পরীক্ষার 2 ঘন্টা আগে থেকে পেপার লিক হয়েছে। সেটার বন্ধ করার জন্য পেপার লিকের উপরে একটা শক্ত নিয়ম করানো হবে, যাতে পেপার লিক নিয়ে যাতে কোনো ঘটনা না হয়। এবং আরেকটা হলো যুবা রশ্মি। এবং যুবা রশ্মিটা হচ্ছে যে গভর্নমেন্ট আসলে 5,000 কোটি টাকার একটা সারপ্লাস ফান্ড তৈরি করা হবে, যাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে যুবকদের বলতে কি স্টার্ট আপ করার জন্য 5,000 কোটি টাকা সেন্টারগুলো আলাদা করে বরাদ্দ করবে। এবং লাস্ট যেটা হলো গিগ ইকোনমির উপরে, গিগ ইকোনমি মে সামাজিক সুরক্ষা। গিগ ইকোনমি বলতে বোঝাচ্ছে যারা গিগ ওয়ার্কার, যারা প্রত্যেক দিন যারা কাজ করছে, যেমন আমাদের ড্রাইভার ভাইরা বলুন, অনলাইন ডেলিভারি লোকেরা বলুন, এবং বলুন যারা কি বলতে কার্পেন্টার, বিভিন্ন ধরনের যারা প্রত্যেকদিনে শ্রমিক, যারা ওদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে ওদের জন্য গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিচ্ছে, যাতে ওদের একটা সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসটা আপলিফ্ট হয়, এবং ওদের জন্য একটা বিভিন্ন জায়গাতে একটা লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করা যায়। কর্ণাটকাতে আমাদের গভর্নমেন্ট আছে, ওখানে 2 লক্ষ টাকা করে লাইফ ইন্স্যুরেন্স এবং 2 লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আছে। এবং তেলেঙ্গানাতে আমাদের 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এবং 10 লক্ষ টাকা হেলথ ইন্স্যুরেন্স আমাদের ওই কর্ণাটক সরকার এবং তেলেঙ্গানা সরকার থেকে করে দেওয়া হচ্ছে। সেই জিনিসগুলো লক্ষ্য করে আমি আপনাদের মাধ্যমে আবার আবেদন করতে যাচ্ছি যে আপনারা যে আগামী যে লোকসভা ইলেকশনটা হচ্ছে, ওটার মধ্যে আমাদের যে একটা সিটে তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেই 5টা স্কিম যুবকদের কেন্দ্র করে করা হয়েছে, এবং সেই স্কিমগুলোতে মানুষের সামনে নিয়ে গেলে যুবকরা যাতে আমাদের পক্ষে ভোট দেয়, সেটার জন্য আমি সবার কাছে আবদার করছি।